আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আছেন বালা? তে আজকে আইউকা আমার ছোট ফাঁকঘরের মাঝে বাফা পিঠা করলাম। সকল লগে তখন জানো দেখবা কিলা বাফা পিঠা করি। আর সকল তাকি মানে হাসির একটা ব্যাপার হইল কিতা জানেননি, আমার জীবনের পয়লা বাফা পিঠা আমি বানাইলাম, ও পয়লা অভিজ্ঞতা। কিন্তু এই বাফা পিঠার ডেক্সিটা আমি আনছি আরও 3 বছর আগে। সাহস পাইলাম না কিলা বানাইতাম, কিলা প্রসেসিং করতাম, কিছু সাহস পাইলাম না। কিন্তু এবার আমি মানে একবারে সাহস লইও হই না যে চালানো বাফা পিঠা করিও সারমোনিয়ার যখন করি লাইছি। আর সুন্দরও মাশাআল্লাহ হয়েছে। প্রথম একটু ডরাইয়া করছি, পরে দেখি খুবই ভালো হয়েছে। খাইতেও ভালো মজা লাগছে, দেখতেও সুন্দর হয়েছে। যতজনে খাইছে নহলেও প্রশংসা করছেন। আর খুব তাড়াতাড়ি হয়েছে। আর দেখছি একটা করে করা লাগে, কিন্তু এই হিসাবে খুব তাড়াতাড়ি হয়েছে। তো ওই দেখো এর মাঝে আমি নেটর জালিও বানলাম। আপনারা তো দেখছেন আমি কিলা কিলা করলাম। প্রথম আমি শুকনা গুড়ি যেন আছে, গুড়িটারে আমি প্রথম একটু হালকা কুসুম গরম পানি দিয়া এগুলারে ভিজাইয়া পরে আমি সান্যাই লিছি, মানে চাকছি আর কি। এরপরে এগুলা সুন্দর করিয়া ভিজা ভিজা গুড়িল্লা খান হয়ে গেছে। তো ওই দেখো আমি কিলা দিলাম। আর আমার মাটির চুলার মাঝে একটু লাকড়ি হয়ে গেলেও হয়ে যায়, আর বেশি লাকড়ি লাগে না। ওই দেখো কত সুন্দর আগুন এরও। আর একটা দিলে 5 মিনিটও যায় না, না ফা ফুটে গেছে তো 5 মিনিটও যায় না, লগুইও হয়ে যায়। তো ওলা আমি বইয়া খুব তাড়াতাড়ি সকলটি বাফা পিঠা করলিলাম। আর এখানেও আমি সন্ধ্যার পরে করলাম। সকালে করতাম আসলাম, কিন্তু সময় পাইছি না। সন্ধ্যার পরে আয়োজনটা আমি করছি। ওই দৌকা গুড় দিলাম পয়লা, আর গুড়ের উপরে একটু নাইকেল দিলাম। তো নাইকেল দিয়া ওই দৌকা আবার আমি গুড়ি দিম উফরে, আবার গুড়ি উফরে দিয়া সুন্দর করিয়া আর একটা বাফা পিঠা রেডি করে দিলাম। এখন ইটারে নামাইয়া এখন আর একটা আমি দিলাইম। ও ওলা করি সবটি করে লইছি, মোটামুটি বাক্কা বাফা পিঠা হয়ে গেছে। আর ওই দেখো কিলা আগুন এরো। এখন আর একটা নামাই দিমু। খুব তাড়াতাড়ি হয়েছে, সময় কিন্তু খুবই কম লাগছে। আর আমার কাছে নিজের কাছে অবাক লাগছে যে আমি যে বাফা পিঠা বানাইতাম পারলাম বা পারছি, আর সকলের যে বাফা পিঠা খাবাইরাম, ওটাও আমার কাছে আসলে অবাক লাগছে। তে ওলা সবটি বাফা পিঠা আমার আস্তে আস্তে হয়ে গেছে। ওই নৌকা তখন আস্তে আস্তে সব বাফা পিঠা হওয়ার পরে আমরা খাওয়ার লাগেও রেডি হয়েছি। বাফা পিঠা কিন্তু গরম গরম খাওয়ার লাগে, আর গরম গরম না খাইলে আসলে মজা লাগে না, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হইলে বাফা পিঠা একটুকু খাইতে ভালো লাগে না। এটা খাওয়া লাগে একবারে দুমা উঠতো। আর বাফা পিঠা খাইতা ওগুলা খেতা করা লাগে। ওই দেখো বাফা পিঠা যেন আমার একটা পর একটা আমি করে নিলাম। ওই দেখো বাফা পিঠা আমার মোটামুটি রেডি হয়ে যায়। আরও এখন করমু আস্তে ধীরে। তো আপনারা কাছে কিলা লাগলো আমার মিনি ফাঁকঘরের বাফা পিঠা আমারে জানাইবা একটু কমেন্টে। সকল বালা তাহকা, সুস্থ তাহকা। ওই দোকা কিলা দুমা উঠের। তে আজকের মতো বিদায় নিলাম। বাফা পিঠা রেডি, খাইলাই। আসসালামু আলাইকুম।